পাসপোর্ট এমন একটা জিনিস যেটা আজকাল শুধু বিদেশ যাওয়ার জন্য না, অনেক সরকারি কাজেও লাগে। কিন্তু অনেকেই জানে না কিভাবে পাসপোর্ট অ্যাপ্লাই করতে হয়, কাগজপত্র কি লাগে, কত টাকা লাগে আর কতদিনে পাওয়া যায়। আজকের ভিডিওতে আমি তোমাকে পুরো প্রসেসটা একদম ধাপে ধাপে বলবো, যেন তুমি বাড়িতে বসেই নিজের পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারো কোনো ঝামেলা ছাড়াই। প্রথমেই জানতে হবে তুমি কোন ধরনের পাসপোর্ট বানাতে চাও। ভারতে মূলত দুটো টাইপের পাসপোর্ট হয়, একটা হচ্ছে নর্মাল পাসপোর্ট যেটা সাধারণ মানুষের জন্য, আর একটা হলো তৎকাল পাসপোর্ট যেটা জরুরি প্রয়োজন হলে অ্যাপ্লাই করা হয়, যেখানে কম সময়ের মধ্যে পাসপোর্ট দেয়। আমরা আজকে সাধারণ পাসপোর্ট অর্থাৎ নর্মাল পাসপোর্টের কথা বলবো। পাসপোর্ট বানাতে তোমার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র লাগবে। তার মধ্যে 1 নম্বর হলো অ্যাড্রেস প্রুফ, যেমন ভোটার আইডি, আধার কার্ড, ইলেকট্রিসিটি বিল। 2 নম্বর হলো ডেট অফ বার্থ প্রুফ, যেমন বার্থ সার্টিফিকেট, 10th অ্যাডমিট কার্ড। 3 নম্বর হলো আইডেন্টিটি প্রুফ, যেমন আধার কার্ড, প্যান কার্ড। আর যদি তুমি মাইনর হয়ে থাকো, মানে 18 বছরের নিচে থাকো, তাহলে অভিভাবকদের ডকুমেন্টস দরকার হয়। তবে একটা জিনিস দেখে রাখতে হবে যে ডকুমেন্টসে একই নাম ও অ্যাড্রেস থাকতে হবে, না হলে ভেরিফিকেশনের সময় সমস্যা হতে পারে। এখন পাসপোর্ট অ্যাপ্লাই করতে হয় পাসপোর্ট সেবা ওয়েবসাইট বা পাসপোর্ট সেবা অ্যাপ থেকে। দুটোরই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। প্রথমে তোমাদের লিঙ্কে ক্লিক করে সেই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এবারে তোমাদের একটা নতুন অ্যাকাউন্ট বানাতে হবে বা পুরোনো অ্যাকাউন্ট থাকলে লগ ইন করতে হবে। এরপরে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, যেমন তোমার নাম, ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদি দিয়ে। সেখানে আরো তোমাকে যা যা ডকুমেন্টস চাইবে সেগুলো তোমাকে দিতে হবে। সেগুলো সাবমিট করার পর তোমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। তারপর তোমাকে পেমেন্ট করতে হবে। তুমি যদি নর্মাল পাসপোর্ট করে থাকো তাহলে 1,500 টাকা, আর যদি তুমি তৎকাল পাসপোর্ট করে থাকো তাহলে হয়তো 3,000 টাকা লাগতে পারে। পেমেন্ট হয়ে গেলে তোমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হবে। ওই দিন তোমাকে যেতে হবে পাসপোর্ট সেবা কেন্দ্রতে। যেদিন অ্যাপয়েন্টমেন্ট পাবে ওই দিন তোমাকে নির্ধারিত সময় মতো পাসপোর্ট অফিসে যেতে হবে। সঙ্গে অবশ্যই নিতে হবে অরিজিনাল ডকুমেন্টস, অ্যাপয়েন্টমেন্ট স্লিপ, পেমেন্ট রিসিপ্ট। ওখানে তোমার ফটো, ফিঙ্গারপ্রিন্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। সব ঠিক থাকলে তোমার কাজ শেষ। পাসপোর্ট অফিসে ভিজিটের পরে কিছুদিনের মধ্যে তোমার থানার পুলিশ ভেরিফিকেশন করতে আসবে। তারা তোমার ঠিকানা কনফার্ম করবে আর কিছু প্রশ্ন করতে পারে। ভেরিফিকেশন ঠিকঠাক হলে 7 থেকে 15 দিনের মধ্যে তোমার পাসপোর্ট পোস্ট অফিসের থ্রু বাড়িতে চলে আসবে। আর তুমি যদি তৎকাল অ্যাপ্লাই করে থাকো তাহলে 3 থেকে 5 দিনের মধ্যে পেয়ে যাবে। তাহলে দেখে নিলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে বাড়িতে বসেই নিজের পাসপোর্ট বানাতে পারো। যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের এটা দরকার। আর যদি আরো এরকমই ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।